হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা মূলত আপনি আলাপ অ্যাপে কিভাবে বিকাশ থেকে রিসার্চ করবেন সেটা আমি দেখাবো। আর বলে রাখি, আলাপ অ্যাপ সম্পর্কে যদি আপনারা না জানেন তো আমার একটি ভিডিও তৈরি করা আছে, তো সেই ভিডিওটা দেখতে পারেন। আলাপ অ্যাপ এমন একটি অ্যাপ যেখানে আপনি 40 পয়সাতে 1 মিনিট কথা বলতে পারবেন যে কোনো লোকাল নাম্বারে। তো এর উপরে আমার একটি ভিডিও তৈরি করা আছে, আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন। তো সেখানে আমি বলেছি যে একটি আলাপ অ্যাপ কীভাবে আপনারা ডাউনলোড করবেন বা কীভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন, টোটাল প্রসেসটা দেখানো আছে, তো আপনারা চাইলে দেখতে পারেন। তো আজকে আমি দেখাবো মূলত আলাপ অ্যাপে কীভাবে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করবেন। তো চলুন দেখি। তো প্রথমে আপনি আপনার ফোন থেকে আলাপ অ্যাপটি ওপেন করবেন। তো আমি আলাপ অ্যাপটি ওপেন করলাম। তো আলাপ অ্যাপ ওপেন করার পর দেখুন এখানে একটা অপশান আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো আমি এই অপশানটিতে ক্লিক করলাম। তো তো দেখুন এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে। তো আমি প্রথমে আমার ব্যালেন্সটা আপনাদের দেখাই। তো ব্যালেন্স দেখার জন্য এই যে উপরে লেখা আছে যে মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে যে ব্যালেন্স। এই যে আমার ব্যালেন্স এখানে দেখাচ্ছে যে 3.52 BDT। তো এটা আমার ব্যালেন্স আছে। তো আমি আপনাদের রিসার্চ করে দেখাচ্ছি। তো তার জন্য কী করবেন, আপনারা ব্যাকে যাবেন। এখানে আসার পরে দেখুন ওর নিচে লেখা আছে যে রিসার্চ। তো সিম্পলি রিসার্চে ক্লিক করবেন। তো আমি রিসার্চে ক্লিক করলাম। তো রিসার্চ অপশান আসার পর দেখুন এখন অনেকগুলো অপশান দেখা যাচ্ছে, ভিসা, মাস্টার কার্ড, তারপরে বিকাশ, নগদ। তো আমি সাধারণত বিকাশ থেকে দেখাবো, আপনারা চাইলে নগদ থেকেও রিসার্চ করতে পারেন। তো তার জন্য কী করবেন, আপনারা সিম্পলি বিকাশে ক্লিক করবেন। তো আমি বিকাশে ক্লিক করলাম। তো বিকাশে ক্লিক করার পর দেখুন এখানে নিচে লেখা আছে যে অ্যামাউন্ট, ইন্টারিওর অ্যামাউন্ট। আর উপরে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনার কারেন্ট ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে। তো আপনারা কী করবেন, এই যে ইন্টার অ্যামাউন্ট এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আপনি যেই পরিমাণ টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই পরিমাণ টাকাটা এখানে দিবেন। তো আমি চাচ্ছি 10 টাকা, তো আমি 10 টাকা দিলাম। দেওয়ার পর দেখুন এখানে কন্টিনিউ লেখাটি আছে, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি নতুন একটি ইন্টারফেস আসবে। তো দেখুন এরকম একটি ইন্টারফেস আসছে। তো এখানে দেখুন আপনার অ্যামাউন্টটি দেখাচ্ছে 10 টাকা। তো আপনারা কী করবেন, এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন। আপনার যে বিকাশ অ্যাকাউন্টে আছে সেই বিকাশ অ্যাকাউন্টটি এখানে দেবেন। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে দিচ্ছি। তো আপনারা আপনাদের বিকাশ বা যেই বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা নেবেন সেই নাম্বারটি দিবেন। তো আমি আমার নাম্বারটা দিচ্ছি। তো আমার নাম্বারটি দিলাম। তো আপনারা আপনাদের নাম্বার দেওয়ার পরে দেখুন নিচে লেখা আছে যে কনফার্ম, এখানে ক্লিক করবেন। তো কনফার্ম করার পর দেখুন আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেস আসার পর এখানে দেখা যাচ্ছে যে ভেরিফিকেশান কোড, যে বিকাশে যে ভেরিফিকেশান কোডটি পাঠিয়েছে সেই কোডটা আপনারা এখানে দিবেন। তো আমার কোডটি চলে আসছে অলরেডি, দেখেন 459264। তো আপনারা যেই ভেরিফিকেশান যে কোডটি দিবে সেই কোডটি দেওয়ার পরে আপনারা দেখুন নিচে আরেকটি কনফার্ম লেখাটি আছে, এখানে ক্লিক করবেন। তো আমি কনফার্মে ক্লিক করলাম। তো কনফার্মে ক্লিক করার পর আপনাদের বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিনটি এখানে দেবেন। লেখা আছে যে ইন্টার পিন, তো এখানে আপনার পিনটা দিবেন। তো আমি আমার পিনটা দিচ্ছি। তো পিন দেওয়ার পর দেখুন নিচে লেখা আছে যে কনফার্ম। তো আবার আপনারা কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে একটু সময় নেবে। দেখুন আমার এখানে কিন্তু অলরেডি কংগ্রাচুলেশন দেখাচ্ছে, এই যে কংগ্রাচুলেশন পেমেন্ট অ্যাট বিকাশ সাকসেসফুলি। তো আমার কিন্তু এটা পেমেন্ট হয়ে গেছে। তো তারপর আর যদি আপনাদের দেখায়, তো আমি আমার আবার মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখান থেকে দেখুন আমার কিন্তু ব্যালেন্সে 13.52 BTD চলে আসছে। তো কিন্তু এইভাবে কিন্তু আপনারা আপনাদের ব্যালেন্সে টাকা যোগ করতে পারেন আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে, অথবা নগদ থেকেও আপনারা করতে পারেন।
তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।